সবার জন্য সুস্বাস্থ্য। আমাদের নেতা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমার দৃঢ় বিশ্বাস, আপনারা দেখেন ওনার চালচলন, উই হ্যাভ টু টেক লেসন ফ্রম হিম। ওনাকে আমি 91 সনে দেখেছি, ল্যান্ডবিনের প্যান্ট পরেছেন, ক্যানালি শার্ট গায়ে দিয়েছেন, মানুষ দেওয়া ওনার বন্ধু বান্ধবে দিয়েছে, জোর করে দিতেন। আজকে উনি একই রঙের সাদা শার্ট সকালেও পরেন, বিকালেও পরেন, একেবারে ইস্ত্রিবিহীন একটা প্যান্ট পরেন, নর্মাল ক্রেস্ট পরেন। এটা কিন্তু বিহেভিয়ারিস্টিক চেঞ্জ। আমাদেরকে এখান থেকে শিখতে হবে। আমাদেরকে ট্রান্সপারেন্সির সাথে, আমাদেরকে ইন্টিগ্রিটির সাথে, অনেস্টির সাথে জনগণের সেবা করতে হবে। অনেস্টি শুধু ফিনান্সিয়াল অনেস্টি না, আমাদের আচার আচরণে অনেস্টি থাকতে হবে। এই যে বিদ্যুতের ক্রাইসিস, উনি স্টার্ট করেছে নিজের জীবন থেকে। উনি কি বিনয়ের সাথে আমাদের সামনে ক্ষমা চাইলেন যে আপনাদেরকে গাড়িতে এসিটা আসতে ব্যবহার করতে বলেছে, কিন্তু দুর্ভাগ্য আমার গাড়িটার গ্লাস খোলা যায় না, আমাকে মাফ করতে হবে। আমার গাড়িটার গ্লাস খোলা যায় না ব্যতীত আমাকে ফুল টাইম এসিটা চড়েই অফিস থেকে যেতে হবে, আসতে হবে। আপনারা দয়া করে একটু গ্লাসটা খুলে বাতাস খায়েন, যাতে এসিতে তেল যাতে কম যায়। হোয়াট টাইপ অফ হাই থট! কি ওনার চিন্তাধারা! ওনার রুমে আমরা ক্যাবিনেট মিটিংয়ে বসলে উনি লাইটটা নিভিয়ে রাখেন, প্রায় ম্যাক্সিমাম অন্ধকারে উনি স্বাচ্ছন্দ্য ভোগ করেন, জাতিকে কষ্ট না করতে হয় বিদ্যুতের অভাবে। প্রত্যেকটা আসপেক্টে উনি জনগণের কথা চিন্তা করেন। এই যে দেখেন ফ্যামিলি কার্ড, উনি কিন্তু আমাদের এমপিদের খুশি করেন নাই, করার জন্য এই কাজটা শুরু করেন নাই। হি স্টার্টেড ফ্রম হিজ ওন কনস্টিটুয়েন্সি, এবং সেই নির্বাচনী এলাকার সবচাইতে নিপীড়িত দরিদ্র এলাকায় উনি প্রথম এই ফ্যামিলি কার্ড উদ্বোধন করেছেন। আমার প্রিয় করাইল, সাততলা, এদের মধ্যে বিতরণ করে। ওই যে মেয়েটি বক্তব্য রেখেছে, উনি বলেছেন রাস্তাঘাট সৌর বিদ্যুতে আলোকিত হয়ে গিয়েছে, এখন আর তাদের সন্ধ্যার পরে বের হতে ভয় পেতে হয় না। দ্যাট ইজ দ্য অ্যাচিভমেন্ট। তারেক রহমানকে মন্ত্রী বানিয়ে, প্রধানমন্ত্রী বানিয়ে আমরা অনেক কিছু করতে পারিনি। প্রিয় সুধীবৃন্দ, 17 বৎসরের নৈরাজ্য, সরকারি অব্যবস্থাপনা, লুটপাট, চুরি, দুর্নীতি, টাকা বিদেশে পাচার করা সহ এমনভাবে জর্জরিত করে গিয়েছে অর্থনৈতিক ব্যবস্থাপনাকে যে আমরা টাকা আমাদের হাতে নেই, তার ভিতরেও স্বচ্ছতার মাধ্যমে, টাকাকে অনেস্ট মাইগ্রেশনের মাধ্যমে এক সেক্টর থেকে আরেক সেক্টরে, এক বিভাগ থেকে আরেক বিভাগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদেরকে মোটামুটি ভালোভাবে বাজেট পর্যন্ত চলার ব্যবস্থা করে দিচ্ছেন। আর সেই কারণে উনি অধিক সন্ধ্যা 16টা ঘন্টা একজন প্রধানমন্ত্রী একটা চেয়ারে বসে সংসদে বসে থাকেন, হ্যাঁ না ভোটে হাত তুলে ভোট দেন, হ্যাঁ যখন বিজয় হয় টেবিল চাপে আমাদের সাথে একাত্ম হন। পৃথিবীর ইতিহাসে কোন প্রধানমন্ত্রীর এই নজির আছে আপনারা বলেন? হি ওয়ান্টস টু গিভ সামথিং স্পেশাল টু দ্য নেশন। আমরা সেই সুযোগ যদি হারিয়ে ফেলি, প্রিয় সুধীবৃন্দ, উনি একা ধ্বংস হবেন না, আমাদের সবাইকে ধ্বংস করতে হবে। এটা বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য, আমরা যারা সেবা কর্মে নিয়োজিত আমাদের জন্য একটা বৃহত্তর সুযোগ। দেশকে কিছু দেওয়া, দেশের মানুষের কাছ থেকে সুনাম কুড়িয়ে নেওয়া।